শীতকাল কিন্তু চলেই গেছে, আর সাথে চলে যাচ্ছে শীতকালীন সবজিও। আবার এক বছরের অপেক্ষা সেই তরতাজা সবজিগুলো পাওয়ার জন্য। এখন অবশ্য বিভিন্ন জায়গায় সবজি পাওয়া যায়, কিন্তু সেই স্বাদ কিন্তু একরকম থাকে না। আমি তোমাদের আজকে দেখাবো শীতকালীন সবজি দিয়ে একটি মজাদার তরকারি। আলু, বেগুন এবং ফুলকপি দিয়ে এই তরকারিটা আমি রান্না করি। এটা আমার শীতকালের সবচেয়ে বেশি পছন্দের একটি তরকারি। এতে কিন্তু আমি লাস্টে ধনেপাতাও অ্যাড করেছি। তো দেখতে থাকো এই রেসিপিটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমে কড়াই তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আলু, বেগুন এবং ফুলকপিগুলো হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তোমরা চাইলে আলু, বেগুন, ফুলকপি আলাদাও ভেজে নিতে পারো, কিন্তু আমি অল্প সময়ে এই রান্নাটা করব, তাই একসাথে সব কিছু ভেজে নিচ্ছি। সাথে আমি ভাতও রান্না করেছিলাম, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু সাথে বেগুনও ভেজেছিলাম, সেটাও কিন্তু শেয়ার করেছি তোমাদের সাথে। দেখো আমার সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু এগুলো ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢেকেও দিয়েছিলাম, যাতে একটু সিদ্ধ হয়। এরপর ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন ধরনের মশলা। তার মধ্যে ছিল হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং জিরে বাটা, আর ছিল ফালি করা কাঁচামরিচ। মশলাগুলো দেওয়ার পর একটু ভালোভাবে সবজিগুলোর সাথে কষিয়ে নেব। যদি তুমি আগে থেকে সবজিগুলো ভেজে রাখতে, তাহলে মশলা কষানোর পর সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে। আমি যেহেতু সবজিগুলো আগে ভাজা ভাজা করিনি, তাই ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়েছি একসাথেই কষানোর জন্য। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজাও করে নিচ্ছি, সাথে একসাথে দুটোই হচ্ছে আর কি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই সবজিটা একটু মাখা মাখা হবে, একদম পাতলা ঝোল হবে না। তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল দিয়ে দিও। ঝোলটা কিছুক্ষণ জাল করে নেবার পর আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব। এই তরকারিটার মেন স্বাদই হচ্ছে ধনেপাতা দেওয়াটাই। ধনেপাতার ফ্লেভারটা এই তরকারিটাকে বেশ সুস্বাদু করে তোলে, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আশা করি তোমাদের কাছেও বেশ ভালো লাগবে। শীতকালে মাছ মাংসের তুলনায় এই ধরনের সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে শীতকালীন সবজি আর ধনেপাতা দিয়ে। আমার রান্না কিন্তু শেষ প্রায়। আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, এখন শুধু আর একটু ঝোলটা গাঢ় করব, তাহলেই আমার রান্নাটা শেষ। এতে কিন্তু বাড়তি আর কোনো মশলা আমি ব্যবহার করব না। যেহেতু আমি ধনেপাতা দিয়েছি, তাই গরম মশলা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো কেমন লাগলো আমার এই রান্নাটা বলো? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার রেসিপিটা দেখার জন্য। টাটা।